প্রোক্রাস্টিনেশন, আজকের কাজ আগামী দিন করব। আমরা প্রতিদিন রাতে প্রতিজ্ঞা করি কাল থেকে আমাদের জীবন বদলে যাবে, কিন্তু সেই আগামীকাল আর কোনোদিন আসে না। আর রাইটিং এর ক্ষেত্রে যদি আমরা এই সেম কাজটা করে থাকি তাহলে আমাদের কখনোই রাইটিংটা ডেভেলপ করবে না। এই ডেভেলপ না করার পেছনে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে আমরা অনেকেই পারফেকশনিস্ট, হ্যাঁ, যাদের ওসিডি আছে টাইপ, তারা কি করে, তারা মনে করে যে লেখাটা আমাকে প্রথমবারেই আমার একটা বেস্ট লেখা চলে আসবে। আসলে প্রথমবারেই কারোর বেস্ট লেখা আসে না। তারপর যেটা মনে হয় যে ঠিক আছে, আমি তো এতদূর পড়েছি, আমার ইউনিভার্সিটি লেভেল কমপ্লিট হয়েছে, আমি গ্রাজুয়েশন করেছি, আমি এতগুলো পরীক্ষা দিয়ে এসেছি, সুতরাং আমার আলাদা করে আবার লেখালেখির কি দরকার বা রাইটিংটা প্র্যাকটিস করার কি দরকার। এইসব নানা কারণে আমাদের লেখালেখিটা করা হয়ে ওঠে না। আমরা সবসময় প্রোক্রাস্টিনেট করে থাকি যে ঠিক আছে কাল থেকে লেখা শুরু করব, পরশু দিন লেখা শুরু করব, ফেসবুকে পোস্ট লেখার সময় আছে, কিন্তু একটা ভালো লেখা আমাদের প্র্যাকটিস করার সময়টা হয় না। এবং এর ফলে আমরা প্রোক্রাস্টিনেট করতে করতে পরীক্ষার দিন যে অনেকের আমি খেয়াল করেছি, অনেকদিন পরে আপনি ইংরেজি লিখতে গেলে ভালো বাক্য তো দূরের কথা, অনেকে বানানই ভুলে যান। তো কিভাবে আমরা এই প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসবো, আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই কথা বলবো। প্রথমত, আমরা খুব স্টার্টিংয়ে খুব ভালো কিছু করব এরকম আশা নিয়ে লেখালেখি শুরু করা যাবে না। আপনার যা ভালো লাগে সেটাই আপনি লেখা শুরু করতে পারেন, কিন্তু আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। দেখেন, আমরা নানা সময় অর্থের কষ্টে পড়ি, তাই না, অর্থনৈতিক কষ্টে পড়ি, কিন্তু এর মানে এই না যে ওই কষ্টটা আমাদের সারা জীবন থাকে। আমরা যারা লেখাপড়া করি আমাদের নানা সময় অর্থনৈতিক কষ্ট আছে। আমরা একটা স্বপ্ন বুনি, স্বপ্ন বোনার ক্ষেত্রে আমরা কি করি, কিছু টাকা জমায়ে রাখি। ধরেন আপনি একটা সুন্দর শার্ট কিনবেন অথবা একটা বাইক কিনবেন, তখন আপনি কিছু সেভিংস করার চেষ্টা করেন, এবং একটা সময় সেভিংসটা যখন হয়ে যায় তখন কি করেন আপনি, তখন সেভিংসটা দিয়ে আপনি বাইকটা কিনে ফেলতে পারেন। রাইটিং ডেভেলপমেন্ট জিনিসটা হচ্ছে এইরকম একটা সেভিংস এর মতো, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায়, স্মল স্টেপের মাধ্যমে আপনার ওই জায়গাটাতে পৌঁছাতে হবে। এখন এই কিভাবে স্টেপটা আমরা করতে পারি, আমরা একটা পোমোডোরো টেকনিক ব্যবহার করতে পারি। প্রতিদিন আপনি ধরেন 25 মিনিট ধরে লিখলেন, লেখার পরে একটা ব্রেক নিলেন। প্রথম দিনেই আপনি 100 শব্দ লিখলেন, যে কোনো বিষয়ে আপনি লিখতে পারেন, আপনি ফেসবুকে লিখতে পারেন। এখন আমাদের নানা এক্সকিউজ হয়, আমি তো, আমার ফ্রি স্পেস নাই, আমি কোথায় বসে লিখবো। আপনাকে প্র্যাকটিস করতে হবে। ধরেন আপনি বাসে বসে আছেন, আপনি একটা নোটের অ্যাপ ব্যবহার করতে পারেন, মানে যে কোনো ধরনের নোট পাওয়া যায়। মোবাইল ফোনে এখন নোট থাকে, স্যামসাংয়ে থাকে, আইফোনে থাকে, ইনবিল্ট নোট আছে। সেই নোট টেকিং এর ভেতরে আপনি যে টাইপ করে করে লিখতে পারেন। তারপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে বাড়িতে যদি প্র্যাকটিস করেন, অবশ্যই আমি পোমোডোরো টেকনিক যেটা আছে, মানে 25 মিনিট পর পর একটা ব্রেক নেওয়া এবং নিজেকে রিওয়ার্ড দেওয়া। ধরুন আপনি 25 মিনিট পরে যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন, যারা ফেসবুক আসক্তি আছে, কারণ আমাদের এখন ডিস্ট্রাকশন ক্রিয়েট করে নানা জিনিস, সেই জিনিসগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে। এখন ডিস্ট্রাকশন কিভাবে ওভারকাম করা যায়, দেখেন, আমি একটু আগেই বলছিলাম যে আমাদের যত সময় নেসেসিটি ক্রিয়েট না হয় তত সময় আমরা কোনো কিছুর সাথে এঙ্গেজ হই না। নেসেসিটি জিনিসটা কিরকম, ধরেন আপনার এখন 10,000 টাকা লাগবে, তাই না। এখন এটার মানে এই না যে আপনি মারা যাবেন। 10,000 টাকা আপনি কোথাও না কোথাও থেকে একটা ম্যানেজ করার চেষ্টা করছেন এবং ধার করছেন, কিন্তু একদিন না একদিন আপনি ধারটা পরিশোধ করছেন বা করার চেষ্টা করছেন, তাই না। তার মানে একদিন আপনার ধারটা কিন্তু পরিশোধ হয়ে যাচ্ছে। তার মানে আগে আপনার নেসেসিটি ক্রিয়েট হচ্ছে এবং তার ফলে আপনি কি করছেন, কাজ করছেন। তো আপনার লাইফে যখন বিগার এইম তৈরি না হবে তত সময় আপনার ভেতর ডিস্ট্রাকশন ক্রিয়েট করবেই। নানা জিনিস আপনাকে ডিস্ট্রাক্ট করবে, আপনার কাজ থেকে সরিয়ে নিয়ে যাবে। তো আপনি যদি মনে করেন আপনি একটা ভালো রাইটিং পরীক্ষা দিবেন, একটা ভালো জব করবেন, তখনই আপনার এই রাইটিং এর ডিস্ট্রাকশনগুলো আর কাজ করবে না। এখন আপনার যদি লাইফে কোনো বিগার এইম না থাকে, বিগার এইম বলতে কি, যে আমি আসলে কি করতে চাই। ধরো অনেকে বলে যে আমি হচ্ছে অমুক কিছু হতে চাই, ভাই এটা হয়ে আপনি কি করবেন, জনসেবা করব। আদতে আমরা কেউ জনসেবা করতে চাই না, তাই না। আমাদেরকে এইম থাকে, উই ওয়ান্ট টু আর্ন মানি। সো ওই টাকা দিয়ে আপনি কি করবেন। ধরেন আমি একটা ভালো MBA করে আমি একটা চাকরি পেলাম, চাকরি পাওয়ার পরে আমাকে 1 লাখ টাকা বেতন দিবে। এখন এইম হচ্ছে এটাই, ওই 1 লাখ টাকা দিয়ে আপনি কি করতে চান, কারণ তখন আপনার নেসেসিটি তৈরি হচ্ছে। ধরেন আপনি একটা বাড়ি বানাবেন, এটা আপনার স্বপ্ন, তাহলে ওইটাই হচ্ছে আপনার বিগার এইম। একটা চাকরি পাবেন, এটা বিগার এইম না। তার মানে আপনার সামনে যখন বিগার এইম থাকবে রাইটিং এর ক্ষেত্রে, তখন ডিস্ট্রাকশন কাজ করবে না। আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে আমি এই জিনিসটা আর্ন করব এবং এটা দিয়ে এটা করব। লাইক সেভিংস এর মতো একটা প্ল্যান করা আগে, যে আমি এটা দিয়ে এটা করতে চাই। এখন প্ল্যান সবসময় এক্সিকিউট হবে এটা না, আমাদের স্রষ্টার কাছে সেটার জন্য আমার দোয়া করতে হবে, কিন্তু তার বাইরে যেটা করতে হবে সেটা হচ্ছে এফোর্ট দিতে হবে। সো রাইটিং এর ক্ষেত্রে আমি যে দ্বিতীয় ব্যাপারটা বলবো, যে ব্রেক ইনটু স্মল পার্টস। আপনাকে একদিনেই 300 শব্দ লিখতে হবে না, একটা এজে লিখতে হবে না। প্রথম দিনে আপনি 4টা বাক্য লিখলেন, পরের দিন আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, এবং আপনাদের পরীক্ষাতে কি ধরনের টপিক আসে সেটা আপনি আগেই কোশ্চেন অ্যানালিসিস করবেন, যেহেতু আপনি একটা ভালো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা আপনি লেখক হতে চান।
আর যেটা নানা ফেসবুকে আপনি লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে যে আপনি কাকে এইম করে কি জন্য করছেন, কি ধরনের প্রশ্ন আসে, সেগুলো তো আপনি জেনেই গেলেন, এবং ওই বিষয়ের উপর প্রতিদিন লেখালেখি করতে হবে। তাহলে প্রোক্রাস্টিনেশন দূর করার প্রধান উপায় হচ্ছে প্রথমেই মনে করতে হবে যে আমার দ্বারা প্রথম দিনেই 1 কোটি টাকা আর্ন করা সম্ভব না, যেরকম 1 টাকা থেকে সেভিং শুরু করতে হবে। ছোট্ট ছোট্ট বালুকণার মতো আমরা ছোট ছোট করে কাজটা শুরু করব। তারপর আমরা ডিস্ট্রাকশন দূর করবো কি করে, আমাদের বিগার এইম যখন তৈরি হবে। এখন আপনার বিগার এইম না থাকলে আমি কেন, পৃথিবীর সমস্ত ভালো টিচার আপনাকে এনে দিলেও আপনার তো আসলে পড়াটা হবে না, আপনি তো খাইতে চাইবেন না, তাই না? ক্ষুধা তো থাকতে হবে খাওয়ার জন্য। তারপর হচ্ছে একটা লেখার পরে মিনিমাম 1 সপ্তাহ পরে ওই লেখাটা আবার রিভিউ করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ লেখালেখির ক্ষেত্রে, কারণ আমরা যখন প্রথম দিন লিখে আমাদের কাছে বেস্ট রাইটিং মনে হয়, আপনি দ্বিতীয় দিন লিখবেন, মানে আমরা যখন পরীক্ষার খাতায় লিখি না, আমরা তখন বলি বাড়ি এসে যে এই খাতা যদি আমি দেখতাম তাহলে আমি নিশ্চিত 1, 2, 3 এরকম পেতাম, মানে ফুল মার্কস জীবনও পেতাম না, আমার টিচার আরো ভালো মার্কস দিয়েছেন। এটা আমরা মজা করে বলি না? তার মানে একটা লেখা আমরা যখন লিখি, ওই লেখাটা 7 দিন পরে যদি আমি আবার পড়ি, তাহলে বুঝতে পারবো যে আমার 7 দিনে কি ডেভেলপমেন্টটা হয়েছে, এবং 7 দিন পরের চোখ দিয়ে আগের লেখা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার লেখার কোন কোন জায়গাতে গ্যাপটা তৈরি হয়েছে। তাহলে একটা বেটার রাইটিং প্রোক্রাস্টিনেশন দূর করার জন্য, প্রোক্রাস্টিনেশন মানে ঢিলে ঢালা যে আজকের কাজ কালকে করব, এটার জন্য আগে ফার্স্ট অফ অল আপনি কি হতে চান, কি বিগার এইম আছে, আপনি কি লিখতে চান, আপনার কি বলার আছে, এই আর্জেন্সিটা ভেতরে আসতে হবে। তার আগে কিন্তু এই প্রোক্রাস্টিনেশন দূর হবে না। সো যারা সামনে জবের অনেকগুলো রাইটিং পরীক্ষা আছে, রিটেন এক্সাম, অলমোস্ট এক্সাম খুব দ্রুতই হবে, সুতরাং দ্রুতই আমাদের প্রিপারেশন নিতে হবে। তো রাইটিং প্রোক্রাস্টিনেশন দূর করার জন্য আপনাকে প্রতিদিন লিখতে হবে। প্রতিদিনই মানে প্রতিদিনই, যেভাবে আপনি আগে বিসিএস বা ব্যাংকের জন্য যেভাবে প্রতিদিন প্রিপারেশন নেন, প্রতিদিন জীবনের একটা পার্ট হিসেবে আপনাকে এই রাইটিংটা গড়ে তুলতে হবে। তাহলে দেখবেন আপনি একদিন খুব ভালো করে লিখতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।